মেয়ে ছেলেদের মতন চলাফেরা করবে, বাইরে যে ফুটবল খেলবে, মানুষ দেখবে, নানান কথা বলবে, তার জন্য। এই গল্পটা শুনতে চাই। ফুটবলার আমি ফার্স্টে স্কুল থেকে অ্যাথলেটিক্স খেলতে আইছি মাঠে, বড় ফিল্ডে। পরে ওইখান থেকে মানে অনেকরা প্র্যাকটিস করতে, অনেকেই পরে ওইটা দেখে আগ্রহ জাগছে। পরে আমার আম্মুর কাছে যাই বলছি যে আম্মু আমিও খেলবো, আমিও এরকম বড় প্লেয়ার হব। তারপরে ফ্যামিলি ফুল সাপোর্ট দিল, পরে এভাবেই। আমাদের দেশে আসলে মেয়েরা ফুটবল খেলবে, এটা আসলে আমাদের সমাজ বা আত্মীয় স্বজন অনেক সময় সাপোর্ট করে না। মানে আপনার ক্ষেত্রে এরকম কোনো? না, আমার ফ্যামিলি, আমার পুরা ফ্যামিলি আমাদের অনেক সাপোর্ট দেয়, আমার সবসময় আমার সাপোর্ট দেয়, আমাকে কোনো বাধা টাধা দেয়নি। এই যে আজকে রানার্স আপ হলেন, এই অনুভূতিটা কেমন আসলে? আমাদের সবার কনফিডেন্স ছিল যে আমরা চ্যাম্পিয়ন হব, কিন্তু ভাগ্যের কাছে আমরা আজকে হেরে গেছি। যে ফুটবলার হওয়ার পিছনে আসলে মানে কার অবদানটা বেশি? আমার কোচের আর আমার আম্মু। মানে হ্যাঁ, আমার মা। বাবা কি প্রথমে একটু অমত ছিল? না, আমার বাবা ফার্স্টে দিছিল, পরে মাঝখানে একটু অমত ছিল, কিন্তু এখন ফুল সাপোর্ট। কেন এই অমতটা কেন যে ছিল? মেয়ে ছেলেদের মতন চলাফেরা করবে, বাইরে যে ফুটবল খেলবে, মানুষ দেখবে, নানান কথা বলবে, তার জন্য। পরে এটা পরে আমার আম্মু বুঝাইছে, অনেক করছে, তারপরে আমার বাবা এখন আর কোনো কিছু বলে না। তাহলে আম্মুর জন্যই আজকের এই ফুটবল হয়ে ওঠা। পরিচয় কি আপনার? আমার নাম নাদিয়া আফরিন, ময়মনসিংহ বিভাগ। ধন্যবাদ।